লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিরে প্যাক প্যাক হাঁস, ঘুম আসছে না? না, তুমিও তো ঘুমাওনি। কি করে ঘুমাবো? আমি ভাবলাম এই হিসেবগুলো করে হাতের কাজটা সেরে রাখি। রাখো তো একটু, রাখো না। কি হলো? তোমার কোনো মনে হয় না একটু রেস্ট নিই, একটু বসি চুপ করে? বয়সটা তো হলো নাকি? এত খাটাখাটনি করলে লং রানে চলবে কি করে তুমি? এখনো আরো অনেক কাজ বাকি লক্ষ্মীদি, অনেক কিছু করতে হবে। আর কি করতে হবে বল? যা করার আমি তো সবকিছু করেই ফেলেছি। এবার আমার গুন্ডামির উত্তরসূরি তোকে সবকিছু করতে হবে। আমার তো ব্যবসা বড় হচ্ছে, এবার তোর ঘাড়ে ফেলে দেবো, দিয়ে তোর পাশে বসে খাবো আমি। খুব শখ না? হ্যাঁ শোনো, তুমি আমার পাশে না থাকলে আমি কিছু পারবো না, বুঝতে পেরেছ? 3টা এখন দোকান চলছে, 30টা দোকান করতে হবে তো নাকি? অনেক কাজ লক্ষ্মীদি। আচ্ছা লক্ষ্মীদি, তুমি বলছিলে না যে বাড়িটাকে সুন্দর করবে, রং করবে, কি বলছিলে? শোনো না, এই ভোটের ব্যাপারটা মিটে গেলে রিয়া আর দীপ্তর বিয়ের আগে আমরা চলো বাড়িটাকে ঠিক করে নিই। দেখে কি হয়। এক এক সময় আমার মনে হয় যে জীবনে কি বা পেলাম, তারপরে ভালো করে যখন ভাবি তখন দেখি যে টুকটুক করে অনেক কিছুই পেয়েছি। 30 বছর আগে বিয়ে করে এই বাড়িতে এসেছি, তখন জানতামই না জগৎটা কেমন। তোর আঙ্কেলকে পেলাম, খুবই ভালোবাসে আমাকে, কিন্তু ওর তো নিজের একটা জগৎ আছে। ওর কবিতা, নাটক, সেই দুনিয়াটা আমি একেবারেই বেমানান। আমি একটা কাজ পাগল কেজো মানুষ, দুজনের জগৎটাই আলাদা। তাও মানিয়ে নিতে নিতে কখন যে সংসারটা বড় হয়ে গেল, সংসারে জাঁতা কলে পড়ে গেলাম। ছেলে মেয়ে সংসার সবকিছু করতে করতে কখন যে 30টা বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমি তো সংসার করতে করতে নিজের কথা ভুলেই গেছি। তোরা এটা করবি না, তুই সোনা কখনোই এরকম করবি না। তোরা কিন্তু নিজের জীবনটা উপভোগ করবি। সময় চলে গেলে না আর কখনো ফেরে না। যখন যেভাবেই থাকিস না কেন, কাউকে কষ্ট দিবি না। আবার অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিবি না, তাহলে কিন্তু কষ্ট হবে। তার মানে তোমারও কষ্ট হয় লক্ষ্মী? আমার অভিমান অভিমান হয়। কেন লক্ষ্মীদি, তুমি তো ভালো আছো। এত বছরে তোমার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, তোমার নিজস্ব আইডেন্টিটি। এই পাড়াতে কিন্তু তোমাকে কেউ আঙ্কেলের বউ হিসেবে চেনে না, বা দাসবাড়ির কেউ হিসেবে চেনে না, তোমাকে লক্ষ্মী কাকিমা হিসেবে চেনে। তোমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, তোমার নামই তোমার পরিচয় লক্ষ্মীদি। এই সব কিছুর বাইরে গিয়ে তোমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে। গাছে চড়াস না তো। উফ, সত্যি কথা বলছি। লক্ষ্মীদাস, লক্ষ্মীদাস আর লক্ষ্মীদাস, যেখানে যাও শুধু লক্ষ্মীদাসের নামের ছবি, লক্ষ্মীদাসের পোস্টার, লক্ষ্মীদাসের ব্যানার, লক্ষ্মীদাসের লিফলেট। চায়ের দোকানে সেখানেও লক্ষ্মীদাসকে নিয়ে আলোচনা। এই ভিখিরিগুলো প্রচারের এত টাকা পেল কোথায়? দাদা, লক্ষ্মীদাসকে এলাকার লোক খুব ভালোবাসে, পাবলিক টাকা দিচ্ছে পাবলিসিটি করার জন্য। ও, তা তোর বউ কি লক্ষ্মীর ভারে কিছু দিয়েছে নাকি? দাদা, এ কি বলছেন আপনি? আমরা তো আপনার লোক। তবে একটা কথা দাদা, এই লক্ষ্মীদাসের নাম যেভাবে এলাকায় ফেটে পড়েছে না, সবাই বলছে যে লক্ষ্মীদাসের মতো সৎ ও সাহসী মহিলা আর দুটো পাওয়া যায় না। আমার খাবি, আমার পড়বি, আর আমার সঙ্গে লক্ষ্মী গুণ গাইবি। দাদা ভুলে গেছে, আর কখনো করবো না দাদা। বাবুয়া, হ্যালো, তোকে যে একটা কাজ দিয়েছিলাম, বাড়ি বাড়ি গিয়ে লোককে মিষ্টি করে থ্রেড দিয়ে আসবি। তার রিপোর্টটা কি? তোমার কথা মতো দাদা বাড়ি বাড়ি গিয়ে আমি থ্রেড দিয়েছি। বলেছি এবারের ভোটটা আমাদের হরিদাকেই দিতে হবে। কিন্তু উল্টো ছিড়ি হয়ে গেছে দাদা, রীতিমতো তারাই আমাকে করকে দিয়েছে। ও, এই ব্যাপার, এই ব্যাপার। হ্যাঁ, তোর লজ্জা করে না আমার সামনে বুক ফুলিয়ে তুই কথা বলছিস? হ্যাঁ, হরিপদ রায় মাইতির লোক, তুই কেন পাবলিকের ভয় লেজ গুটিয়ে চলালি?
এসব জিন্স পাঞ্জাবি পরা ছেড়ে দে। এবার থেকে শাড়ি পর, চুড়ি পর, গয়না পর। একটা কথা জেনে রাখ, ভোটের সব ব্যবস্থা আমি করে দিয়েছি। লাঠি, সোটা, গুলি, বন্দুক যা মজুত করা সব আজই মজুত হয়ে যাবে। বুথে সব আমাদের লোক থাকবে। কেউ যদি আটকাতে আসে সোজা মাথায় রিভলভার ঠেকাবি। কিন্তু দাদা, এবারে কিন্তু পুলিশ প্রশাসন ভীষণ স্ট্রং। ওরা যা সিকিউরিটির ব্যবস্থা নিচ্ছে তাতে কিন্তু একটা মাছি পর্যন্ত গলতে পারবে না। এবারে কি করে ভুয়ো ভোট হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে আয়। খুব লেগেছে নাকি? না দাদা, ঠিক আছে। শোন, সিকিউরিটি তো থাকবে বুথে, কারণ বাড়িতে তো আর সিকিউরিটি থাকবে না। তোরা বাড়িতে যাবি, যারা লক্ষ্মী দাসের ভোটার লক্ষ্য রাখবি তারা যেন বাড়ি থেকে বেরিয়ে বুথ পর্যন্ত যেতে না পারে। কিন্তু দাদা, ওই লক্ষ্মী দাস পাবলিকের মনে এতটা সাহস দিয়েছে, পাবলিক বলছে আমাদের লক্ষ্মী দিদি আছে, ভয় কি? বলেছে ভোর ভোর উঠুন, ভোট দিন, আর কচুরি আর জিলিপি কিনে বাড়ি ফিরুন। তাহলে এক কাজ কর, তোরা আমার দলে না থেকে লক্ষ্মী দাসের দল জয়েন কর। হ্যাঁ, শুধু তোরা কেন, আমিও নিজে গিয়ে লক্ষ্মীর চরণতলে আশ্রয় নিই। ঠিক বলেছেন। আপনার জায়গাটা এতদিনে আপনি ঠিক চিনেছেন। লক্ষ্মী দাসের পায়ের তলাতেই আপনার থাকা উচিত। কি বলছেন স্যার আপনি? আমি কোথায় বলছি, আপনার সাকরেদরা যেইভাবে লক্ষ্মী দাসের গুণ গাইছে তাতে আর পাবলিকের দোষটা কোথায় বলেন তো? সব কটা নেমো খারাপ। ওরা নাই নেমো খারাপ, আর আপনি কি হোমসিনীর কোনো ব্যবস্থা করতে পারলেন? মানে স্যার, বাংলা ডিকশনারিতে দুটো শব্দ আছে, নিশ্চয়ই জানেন, হ্যাঁ বা না। তাই এখন যে কোনো একটা বলুন, হ্যাঁ বলুন নইলে না বলুন। পারিনি স্যার, তবে আর পারবেনও না। হোমসিনীকে পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার কাল নিশ্চয়ই আপনি লক্ষ্মী দাসের কাছে ভোটে হেরে যাবেন না? যদি হেরে যান তাহলে কি হবে জানেন তো? আপনাকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে বেশ ভালো করে চুন কালি মাখিয়ে গাধার পিঠে বসিয়ে এলাকায় ঘোরানো হবে। প্রশ্নই ওঠে না স্যার, আমি জিতবো। ধর, কিভাবে? কোনো প্ল্যানিং আছে? নিজের কোনো ইমেজ তৈরি করতে পেরেছেন? লক্ষ্মী দাস তো বলছে বলে বলে আপনাকে গোল দেবে। স্যার, আমি ভয় দেখাচ্ছি লোকজনকে যাতে লক্ষ্মীকে ভোট না দেয়। আরে বাবা, ভয় দেখালে হবে না। বাচ্চারা যখন কিছু বুঝতে পারে না তখন কি করেন জানেন? ওদের মাথায় হাত বুলিয়ে গালে চুমু খেয়ে বোঝাতে হয়, না হলে ঘেঁতা হয়ে যায়। তাই আপনাকেও পাবলিককে বোঝাতে হবে, মাথায় হাত বুলিয়ে গালে চুমু খেয়ে, বুঝতে পেরেছেন? চুমু খেয়ে স্যার সবাইকে ধরে ধরে? আপনার মোটা মাথায় এটাই ঢুকলো? আমি বলতে চাইছি চুমু মানে টাকা, টাকা খাওয়ান। টাকা দিয়ে তো ভোটটা কিনতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু স্যার আমি এত টাকা পাবো কোথায়? আমি দেবো, এত টাকা তো দিচ্ছি, আরো টাকা দেবো। দরকার হলে আমার দুটো কিডনি, চোখ, হার্ট সব বেচে দেবো আপনার জন্য। টাকা পেলেই তো হলো। টাকা পেলে কাজটা করতে পারবেন সেটা বলুন। হ্যাঁ স্যার, টাকা দিলে মানুষ আর অন্য কোনো দিকে তাকাবেন, আপনি কিচ্ছু ভাববেন না। আপনি যেমন আপনার সর্বস্ব দিয়ে আমার পাশে থাকছেন, আমিও কথা দিচ্ছি আমি আমার সর্বস্ব দিয়ে লক্ষ্মী দাসকে হারাবই। আর যদি না পারেন আপনার সর্বস্ব আমি কেড়ে নেবো। স্যার, আপনি এভাবে বলবেন না স্যার, আমি লক্ষ্মী দাসকে উড়িয়ে দেব। কে যেন একটা মেসেজ করেছে, দেখি। স্যার, আপনি তো ফুল ভগবান স্যার, এর মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। হ্যাঁ, ভগবানেরই মতো। দরকারে টাকা দেব, আবার দরকার পড়লে নলিটা কেটেও দেবো। এই দুটো ষাঁড়কে কাজে লাগান। আজ রাতের মধ্যে
লোকের মুখে মুখে লক্ষ্মী দাসের জায়গায় আপনার নাম যেন শুনতে পাই আমি। তাই হবে স্যার, তাই হবে। নয় সেইটা আপনি হবেন, নাহলে আমি। মানে স্যার আপনি আর কি করবেন? আপনার কেরামতিতে যদি লোকের মুখে আপনার নাম না ঘোরে, তাহলে আমার কেরামতিতে আপনার নাম ঘুরবে। লোকে কি বলবে বলুন তো? আহা হা হা হা, হরিপদ মাইতি অকালে চলে গেল। বলো হরি, হরি বল। না স্যার, আমি হারাবই, আমি হারাবই। কাল ভোটে লক্ষ্মীদাস নয়, আমি জিতবো। তাই যেন হয়। তুমি যখন এমনি ফেমাস, আর কদিন পরে তুমি যখন কাউন্সিলর হবে, তখন তো তোমার ব্যাপারই আলাদা হয়ে যাবে। বলো, তুমি ভাবো তুমি কত মানুষের জন্য কাজ করতে পারবে, কত মানুষের উপকার করতে পারবে। লক্ষ্মী দাসের নাম অমর হয়ে থাকবে, বুঝতে পারছো? তারপরে গাছের উপর তুলে দিয়ে মই কেড়ে নিবি। খালি আর কি না তোমার। লক্ষ্মী, তুমি যে ভালোবাসাটা পাচ্ছ, যে যে সম্মানটা পাচ্ছ, সেগুলো আমরা কখনো পাবো না। তুমি ভাবো তোমাকে কত মানুষ একসাথে ভালোবাসে, কত মানুষ ফলো করে তোমাকে। কি ইন্সপায়ারিং তুমি ভাবো তো, কত মানুষ তোমার থেকে ইন্সপায়ার্ড হয়। ইন্সপায়ার্ড হয় কিনা জানি না বাবা, কিন্তু মানুষজন ভালোবাসে। আবার কিছু লোক হাড়ে চটাও আছে, যাদেরকে জ্ঞান দিই, দোকানে ধার দিই না, তারা তো খুব চটা। লক্ষ্মীদি, জানো তো আমার না খুব ইচ্ছে হয় যে তোমার লাইফ স্টোরিটা সবাই জানে। তোমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তোমার লড়াই, তোমার গল্পটা সবাই জানে। এই তোমার গল্পটা সব মানুষকে ইন্সপায়ার করুক, আমি এটা চাই। লক্ষ্মীদি, পরিশ্রমের দিন শেষ, এবার তোমার ভালো থাকার সময়, অন্যদের ভালো থাকতে শেখানোর সময়। ওরে বাবা, তোরা সবাই থাকতে, এই বাড়ির লোকজন থাকতে আমার ভালো থাকা নিয়ে চিন্তা কিসের? যাই করতে বলো, কাজকর্ম বন্ধ করতে বলো না যেন। হ্যাঁ, বন্ধ কেন করতে বল? বন্ধ করার উপায় আছে? এখন তো এমনিতেই আবার রাজনীতি আছে। তবে এবার শারীরিক পরিশ্রমের থেকে কিন্তু মাথা বেশি খাটাতে হবে লক্ষ্মীদি। এতগুলো পাড়ার মানুষ আছে, ঠিক পারবো। দেখো লক্ষ্মীদি, রাজনীতির গণ্ডিতে ভালো খারাপ থাকবে, লড়াই থাকবে, সবকিছু থাকবে। তুমি হয়তো খারাপের মধ্যে জড়িয়েও যেতে পারো, সেটাও আমি জানি, কিন্তু আমি জানি তুমি ঠিক সেটার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে। ওই দেখ, তোর বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছি। সে শুনতে পারি না? আমার মা আর বউ কথা বলছে। চুপ কর, ওকে খুঁজে পাচ্ছিলি না, ওই জন্য চলে এসেছিস। বল। হ্যাঁ, না না, ওই কি যেন নিতে এসেছিলাম একটা জল। হ্যাঁ, ও জল নিতে এসেছে না কি নিতে এসেছে সেটা তুই বলে দিবি। বল। তবে মা, বংশিনী একদম ঠিক কথা বলেছে। তোমার কথা সকলের জানা উচিত, আর তোমার উচিত নিজের খেয়াল রাখা। চুপ কর তো। একে রাজনীতির এত রকম ব্যাপার, হ্যাঁ, তার এত রকম নিয়ম কানুন, আবার বাড়িতে তোদের নিয়ম কানুন। আমি কি এবার পাগল হয়ে যাবো নাকি রে? বাবারে বাবা। এই লক্ষ্মীর পক্ষী, জানা শুতে জানা। না, আমি এখন একটু আদর খাবো, তারপরে যাবো। আর আমি আসো আসো, এসো। ও বাবা, ও বাবা। পারুল বালা দাস। এই দেখ, রিয়া ঠাম্মির নামটা ভালো হচ্ছে না লেখা? খুব সুন্দর হয়েছে। দাঁড়াও, আমি তেল হলুদ লাগিয়ে দিই। জানিস তো, আজ খুব ছোটবেলার কথা মনে পড়ছে। আমি যখন খুব ছোট, আমার কাজিন দাদা বা দিদি কারোর বিয়ে থাকলে আমি জেদ করতাম কার্ডের নাম আমি লিখবো। তখন ও কখনই শিখিনি, কিন্তু আমি আমাকে শান্ত করার জন্য দায়িত্ব দেওয়া হতো এই তেল হলুদের ফোঁটা দেওয়ার। সে তেল হলুদ কার্ডে যত না পড়তো, তার থেকে বেশি পড়তো নিজের জামায়। বৌনি, তোমরা ছোটবেলায় কত আনন্দ করেছো না? আমাদের তো করাই হয়নি। মানে মা চলে যাওয়ার পর থেকে আর তুমি আসার মধ্যে আমরা কোনোদিনই খুব একটা আনন্দ করি। বাবা বিজনেস নিয়ে বিজি থাকতো, দাদাভাই তো চিরকাল মুখ গোমরা, সিরিয়াস। যতটুকু আনন্দ করার আমি আর দিদিভাই করতাম। কি জানো তো, মাকে না খুব মিস করছি। মানে আর যদি মা থাকতো আমাদের মধ্যে, পুরো ব্যাপারটাই অন্যরকম হতো। আমি তো মানুষটাকে চোখেই দেখতে পেলাম না। অবশ্য তোদের কাছে যা গল্প শুনেছি, আমি এমনি ওনার ফ্যান হয়ে গেছি। তুই ঠিক বলেছিস, আজকে তোদের মা থাকলে খুব খুশি হতেন। উনি তো চেয়েছিলেন চিনির বিয়েটা এইভাবেই ধুমধাম করে দেওয়া হোক।
কত গয়না রেখে গেছেন বলতো চিনির জন্য। কিন্তু কি বলতো বৌমনি, দিদিভাইয়ের বিয়েটা হয়তো অতটা ধুমধাম করে হয়নি, কিন্তু দিদিভাইয়ের বিয়েটা ওয়ান অফ দ্য বেস্ট। মানে দিদিভাই যেরকম শ্বশুর বাড়ি পেয়েছে, যেরকম শাশুড়ি পেয়েছে, যেরকম হাজব্যান্ড পেয়েছে, এটা তো ভাবাই যায় না। একদম ঠিক বলেছিস। আমার খুব হিংসা হয় জানিস, মাঝে মাঝে মনে হয় আমার কেন লক্ষ্মীদের মতো একটা শাশুড়ি থাকলো না। কি আর করবে বলো, আমি তো পাচ্ছি, আপাতত আমাকেই হিংসা করে কাটিয়ে দাও, বুঝলে? তবে রে পাজি, হ্যাঁ আমি নাকি হিংসা করব তোকে? তোকে আমি সব সময় আশীর্বাদ করি। তুই, দুলাল, চিনি, লক্ষ্মীদি, তোরা সবাই যাতে একসঙ্গে ভালো থাকিস, আনন্দে থাকিস। আর চাই যাতে আগামীকাল লক্ষ্মীদি ভোটে যেতে এবং কাউন্সিলর হয়। সোনিয়া, লক্ষ্মীদি জিতলে তোমায় চাউমিন আর চিলি চিকেন আমার তরফ থেকে। তুমি কখন এলে? এই তো জাস্ট, আরে আরো আগে আসতাম, রাস্তায় যা জ্যাম, লক্ষ্মীদি বেরিয়েছে আর কত লোক যে রাস্তায়, তোমায় বলে বোঝাতে পারবো না। কি বলছিস দাদা ভাই, একটা কাউন্সিল ইলেকশনের জন্য এত ভিড়? সেটাই তো বলছি ভাই, তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না। লক্ষ্মীদির মধ্যে না একটা ম্যাজিক আছে, সিরিয়াসলি। মানে আমি তোকে বলছি, যেইভাবে লোকেরা ভালোবাসছে, ওনাকে সাপোর্ট করছে না, ওই হরিপদ মাইতি, রাইট, ওই লোকটাকে তুই দেখিস লক্ষ্মীদি গোহারা হারাবে। তুই মিলিয়ে নিস আমার কথা। আমারও তাই মত, আমি শিওর লক্ষ্মী দিয়ে জিতবে, আর তারপর তুমি আমাদের সকলকে ট্রিট দিতে নিয়ে যাবে। শুধু তোমাকে একা নয়, লক্ষ্মীদির গোটা পরিবারকে আমি সঙ্গে করে নিয়ে যাবো, তুমি দেখো। সেটা আমি জানি তুমি নিয়ে যাবে, আমি এমন করছি যেন আমি নিজেই ভোটে দাঁড়িয়েছি, দেখো। তুমি টেনশন করছো কেন? এই লক্ষ্মীদির পরে আমি তো তোমায় দাঁড় করাবো। হ্যাঁ সিরিয়াসলি। না ভাই কি বলবো বলতো, সোনিয়া রায়চৌধুরীকে লিপস্টিক চিহ্নে ভোট দিয়ে জেতান। ভোট দিন, ভোট দিন। কি লিপস্টিক চিহ্ন? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুই আর কেন ভালো লাগে না সবসময়। ওই দেখো, তুমি তো সারাক্ষণ লিপস্টিক পরেই থাকো। রাত্রে যখন শুতে যাও তখনও লিপস্টিক পরে, সকালে যখন ব্রেকফাস্ট দাও তখনও লিপস্টিক, মোটেও না। লাঞ্চ ডিনার সারাক্ষণ। আমার কাছে টাকা চাও না, নতুন শেড এসছে অব্র, 3000 টাকা দেবে, আমি লিপস্টিক কিনবো। কি ভাই মিথ্যে কথা বলছি? বাজে কথা বলো না। ওই দেখো। আচ্ছা ভাই তুই বল, আমি যেটা বলছি ভুল বলছি? দেখ তুই এত সুন্দর এক্সপ্লেন করে বললি, আর কি সত্যি দেবো মানে তুমি এখনো কি সুন্দর লিপস্টিক পরে দাঁড়িয়ে আছো, দেখো এটাই হবে লিপস্টিক। হ্যাঁ আমি যেন একাই লিপস্টিক ইউজ করি, রিয়া তো লিপস্টিক লাগাই না, তাই না? আসুক না তোর বউ একবার এই বাড়িতে, এমন খাটাবো না, দেখবি তুই। না সেটা হবে না, সেটা কি করে বৌমনি পারবে? বৌমনি তো নিজেই খাটে না। চল খাবি, আমি খাটি না? না ওর বউ যেন এসে সংসারে সব কাজ করে দেয়, দেখো এমন করে বলছে। করবে না হয়। ঠিক আছে ঠিক আছে, অনেক ঝগড়া হয়েছে, বলছি এই কার্ড লেখা কি কমপ্লিট হয়েছে? কমপ্লিট কি গো, এই তো সবে দেখি সর, ওই দীপ্ত শ্বশুরবাড়ির দিকটা কমপ্লিট হয়ে গেছে, লক্ষ্মী দিদির আগে কার্ড দিতে হবে, নয়তো বাকি নেমন্তন্নগুলো তো শুরু করা যাবে না। তাহলে আটকাচ্ছে কোথায়? আজ সন্ধ্যেবেলা চলে যাও, তুমি আর দীপ্ত গিয়ে নেমন্তন্ন করে চলে এসো। কি বলছিস, নিজের বিয়ের নেমন্তন্ন আমি নিজে গিয়ে করবো? তা হয় নাকি? না করার কি আছে? কি বলছে? কি বলছে? ঠিকই তো বলছে। দেখো বাবার শরীরটা ঠিক নেই, তোমাকে আর আমাকেই যেতে হবে। সোনিয়া আমার হবে না, আমার কাজ আছে। হবে না মানে কি এমন কাজ? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি পারবো না যেতে। আরে 2 ঘন্টা তুমি বের করতে পারবে না? এটাও তো ইম্পর্টেন্ট। আজ আমি কোনো মতে লক্ষ্মীদি আর চিনিকে ফেস করব না, যা হবার কাল হবে। কি গো, কি ভাবছো এত? দেখো সোনিয়া, পাখা দেখার সময় কিন্তু আমি গেছিলাম, আমি কিন্তু বলতে হয়নি, তাই প্লিজ বোঝার চেষ্টা করো, আমার সত্যিই কাজ আছে। অপ্র বিয়ের কার্ডটা যদি না দিতে যাও, লক্ষ্মীদিরা কি ভাববেন বলো তো? লক্ষ্মীদি ওরকম মানুষই না, কিচ্ছু ভাববেন না। দেখো তোমরা যাও, লক্ষ্মীদি কিচ্ছু মনে করবে না। আরে আজ বাদে কাল ভোট, উনি তো ব্যস্ত থাকবে, কে নেমন্তন্ন করতে এলো কে এলো না অত কিছু ভাববে না। তুমি যাও, দরকার হলে আমি ফোনে কথা বলে নেবো, হয়ে গেল। ঠিক আছে, যেতে হবে না তোমার, আমি দেখে নেবো। হয়ে গেল। বৌমনি বলছি, আমাদের না দাদাভাইকে একটু ব্রেক দেওয়া উচিত। মানে কোম্পানির এত কাজ, এত চিন্তা, অনেকটা লোন হয়ে আছে, সেগুলো শোধ দিতে হবে। আমি জানি দাদাভাই খুব টেনশনে। ইনফ্যাক্ট কাল রাতে যে তুই ড্রয়িং রুমে অনেক রাত অব্দি লাইট জ্বালিয়ে বসেছিলিস, আমি দেখেছি। আই আন্ডারস্ট্যান্ড। থ্যাঙ্কস ব্রাদার। সত্যি সোনিয়া, আমার একটু কাজ আছে, নাহলে আমি যেতাম সত্যি। আমি জানি তোমার কাজ আছে অপ্র, আমি কি তোমার প্রেশারটা বুঝি না? সোনিয়া আমি কি সেরকম কিছু বললাম? সোনিয়া তুমি ভালো করেই জানো, চিনি ভাই, তুমি, বাবা, এরা ছাড়া আমার আর কে আছে বলো তো? দাদাভাই ভোটটা মিটে যাক, তারপর তুই দিদিভাইকে ডেকে নে না।
দিদিভাইয়ের হেল্প নিয়ে বিজনেসটা একসাথে সামলা। একা এত প্রেশার নিস না, এবার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। ভোটের পর তো দিদিভাই ইহলোকের মায়া ত্যাগ করে অনেক দূর চলে যাবে, তুই সেটা ভাবতেও পারছিস না। তখন আমার ব্যবসা তো আমারই থাকবে, আর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারও আমার, প্লাস ইন্স্যুরেন্সের কোটি কোটি টাকা সব আমার হবে। ঠিকই বলেছিস, এই ভোটটা হয়ে গেলেই আমি চিনিকে ডেকে নেবো, তুই চিন্তা করিস না। আমার একটা মিটিং আছে, আমি না ঘরে যাচ্ছি। এই অব্র, বলছি চিনির জন্য যে নতুন গাড়িটা কেনা হয়েছিল সেটা কোথায়? দেখলাম না তো গ্যারেজে একটু আগে। গতকালও তো ছিল গাড়িটা। এর মধ্যে চিনির গাড়ি যে নেই সেটাও খেয়াল করে ফেলেছো তুমি। আসলে কি বলতো সোনিয়া, অফিসে দরকার ছিল একটা গাড়ির, তাই চিনির গাড়িটাকে ইউজ করলাম, আর কিছুই না। ও আচ্ছা, আসলে গাড়িটা দেখতে পাইনি তো ওই জন্য জিজ্ঞেস করলাম। সোনিয়া, তুমি একদম চিন্তা করো না, চিনির যেটা প্রাপ্য আমি সেটা ওকে ঠিক দেব। এমনকি ওর প্রাপ্য মৃত্যু থেকেও নয়। চিনি, তোর মৃত্যু নিশ্চিত। আগামীকালই লক্ষ্মী দাস আর হংসিনী রায়চৌধুরী, তোমাদের দুজনের খেলা শেষ।